আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ না ছাড়ার ঘোষণা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ 7 মাস পর শনাক্ত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে শহীদ মিনারে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি আরো বলেন, গণহত্যায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্পৃক্ততা আন্তর্জাতিকভাবেও প্রমাণিত হয়েছে। তাই নেতাকর্মীদের বিচার ও দলটি নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়ব না। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তার পরিবারের সদস্যরা। গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করছেন ঢাবির 2 শিক্ষার্থী। বুধবার থেকে তারা অনশনে আছেন বলে জানা গেছে। অনশনরত 2 শিক্ষার্থী হলেন তড়িৎ প্রকৌশল বিভাগের 15-16 সেশনের ওমর ফারুক ও দর্শন বিভাগের 22-23 সেশনের আবু সাইদ। অনশনরত ওমর ফারুক জানান, গণহত্যার দায়ে অভিযুক্ত এই দলটা 7 মাসেও নিষিদ্ধ হয়নি। নিষিদ্ধ করতে জটিলতা থাকলে তাদের বিচার করা হোক। বিচারটাও তো হচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো সনদ বা ভর্তুকি বাতিল হয়েছে। আমরা বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। অনশনরত আবু সাইদ বলেন, সিরিয়ার বাতা পার্টিকে নিষিদ্ধ করা গেলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে সমস্যা কোথায়? যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, আমরা অনশন চালিয়ে যাব। উল্লেখ্য, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিন শেখ হাসিনার সরকারের গোপন বন্দিশালা বা আয়নাঘরের নানা আলামত সামনে আসায় শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গ সহ ভারতেও বিস্ময় ছড়িয়েছে, বাড়ছে দলটির বিষয়ে ঘৃণাও। জাতিসংঘের প্রতিবেদন এবং কুখ্যাত আয়নাঘর নামে পরিচিত শেখ হাসিনা সরকারের গোপন টর্চার সেল নিয়ে আবেগঘন একটি লম্বা ফেসবুক পোস্ট দিয়েছেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। তার পোস্টে লেখা হয়েছে, যখন আয়নাঘরের ছবি ভিডিও সামনে আসছে, আমরা কি এরকম হয়েই থাকে বলে মানবতা বিরোধী ফ্যাসিস্ট প্রকল্পকে বৈধতা দেব? আমার সন্তান প্রাণপ্রিয়, কিন্তু অন্যের সন্তানের সঙ্গে এমনটা হতেই পারে। দ্বিচারিতা নয় তো এই ভাবনা। আমার তাৎক্ষণিক ঘৃণার চোটে আসলে ইউএপি এর মতো দাসত্ব শৃঙ্খলকেও আমি মান্যতা দিয়ে ফেলছি। এভাবে কত ছিদ্র আটকানো সম্ভব হবে? জাতিসংঘের প্রতিবেদন বলছে, জুলাই আগস্টে শিশুদের টার্গেট করে গুলি করা হয়েছে। বলা হচ্ছে, বাহিনীর অস্ত্রে মৃত 1400, তার মধ্যে শিশু 118। বলা হচ্ছে, অতিরিক্ত বল প্রয়োগ হাসিনার নির্দেশেই। ওএসএসসিআর 127 পাতার রিপোর্টে র্যাবের এনটিএমসিকে বিরক্ত করার সুপারিশ ও আয়নাঘর ঘুরে এসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন, আমরা গুম এবং আয়নাঘরে বিনা বিচারে বন্দীদের ন্যায় বিচার নিশ্চিত করবই। আমরা এমন রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চাই যেখানে আর কখনো কোনোদিন বাংলাদেশের মাটিতে এমন ঘৃণ্য রাষ্ট্রীয় সন্ত্রাসের পুনরাবৃত্তি না হয়। আওয়ামী লীগের বিভিন্ন নৃশংসতার কথা তুলে ধরে দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুকে লেখা হয়েছে, লীগকে নিষিদ্ধ করতে হবে।